গ্রানিয়েট বান্দরবন, গ্রানিয়েট বান্দরবন। এটি আগে 250 করে বিক্রি করছি, এখন 400 টাকা। 300, 350 আর 400। এই হচ্ছে নাড়াই দিয়ে আনতে, ছোটটা নাই, ছোটটা 200 টাকা গেছে। ভাঙ্গা ডাঙ্গা নাই তো ভিতরে আবার। না না, গরম হইব আর রাই থাকবেন আজকে। বান্দরবন শহরেই আমরা এই যে সিএনজিতে উঠলাম। হ্যাঁ, 300 টাকা ভাড়া রাখলো। ভাইয়ের নামটা কি জানি? হারুনুর রশিদ। এই হচ্ছে আমাদের সিটের অবস্থা। এটা হচ্ছে যে শুয়ে শুয়ে, আমি ভাবছিলাম হচ্ছে বসে বসে যাব, কিন্তু এখন তো দেখা যাচ্ছে শুয়ে শুয়ে যেতে হবে। আমরা আজকে যাচ্ছি বান্দরবনে। বান্দরবনের যাওয়ার জন্য ঢাকা থেকে আজকে হচ্ছে 17 তারিখ, হ্যাঁ, রাত। তা আমরা 18 তারিখ সকালে পৌঁছাবো, ঈদের ছুটি শুরু হয়েছে সেই কারণে। তো বান্দরবন আসলে যাওয়ার জন্য আমাদের মানে যে টিকিটটা ছিল সেই টিকিটটা হচ্ছে মানে রাতে 11:30 বাজে সেন্ট মার্টিন পরিবহনে। কিন্তু সেন্ট মার্টিন পরিবহন বলেন আর যাই বলেন, জ্যামে নাকি আটকানো, হাইওয়ে রোডে জ্যাম হয়ে আছে, যে কারণে মনে করেন আমরা ওয়েট করছি। বান্দরবন, গ্রানিয়েট বান্দরবন। ইয়েতে ওই চ্যানেল, হ্যাঁ, হচ্ছে ওই একটা চ্যানেল আছে বন্ধু তুহিন নামে। আচ্ছা, আপনি কোন বাসের? হ্যাঁ, কোন সেন্ট মার্টিন? আপনি তো ডাকতেছেন কি সেন্ট মার্টিনের লেগে? মানে ইয়ার মানে গাড়ি লেট হয়েছে মানে 11:30 বাড়ি না? এখন কয়টা বাজে? কোন জায়গায় জাম ছিল? ইয়েতে কাজপুর থেকে যাত্রাবাড়ি। তারপর যাইতেও তো কষ্ট হবে আমাদের, তাহলে না না, যাইতে ফাঁকা। যাইতে ফাঁকা। বান্দরবন বোঝাবো কয়টা, মানে কয়টার মধ্যে বোঝাবো? হ্যাঁ, 7টা 8টার মধ্যে পৌঁছবে। 8টা। এই যে জোতারা ঢুকাইতেছে। এ ভাইয়া, এটা রাখেন, এটা রাখেন। বান্দরবন শহরেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের বাসের অবস্থা। ওঠো। উপরে আপার ডেকে আমাদের সিট স্লিপিং করছে না। ভুল হয়েছে তো, লোয়ার ডেক নেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, বান্দরবনের বাস এখন এই যে টানা মুভ করবে না? জি, মানে আসছে তো মাত্র। হ্যাঁ হ্যাঁ, এটা মাত্র আসছে, জ্যামের কারণে এত লেট হচ্ছে, নাহলে এত। এই টানা জার্নি করতে পারবে গাড়ি? হ্যাঁ, গাড়ি টানা। ড্রাইভার চেঞ্জ হয়েছে, তারপর সুপারভাইজার চেঞ্জ হয়েছে, ও আচ্ছা, সব চেঞ্জ হয়েছে। ইঞ্জিন তো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয় না, এই যে 5 মিনিট রেস্ট দেয়, ওরা ওরকম ভাবেই বডি বানানো। এই হচ্ছে আমাদের সিটের অবস্থা। এটা হচ্ছে যে শুয়ে শুয়ে, আমি ভাবছিলাম হচ্ছে বসে বসে যাব, কিন্তু এখন তো দেখা যাচ্ছে শুয়ে শুয়ে যেতে হবে। হ্যাঁ, স্লিপার কোচ ছিল না, ওখানে তো লেখা ছিল। যাই হোক, এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে বান্দরবন শহরটা বান্দরবনের ঠিক মাঝখানে অবস্থিত। ভালো কথা, কিন্তু এটা হচ্ছে আসলে মূলত মেয়কচি একটা শব্দ আছে। মেয়ক হচ্ছে বান্দর, আর ছি হচ্ছে নাকি হচ্ছে ছড়া। হ্যাঁ, তো মেয়কচি মানে হচ্ছে বান্দরের ছড়া। তো এটা হচ্ছে আসলে মূলত নমাদের ভাষা, কিন্তু সেখানে অ্যাটলিস্ট এটার মানে প্রায় 500 বছরের একটা বড় একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা বড় মজার। তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা বাঙালিরা হচ্ছে বান্দর বান হয়ে গেছে, এবং সেখান থেকে হয়ে গেছে ইংরেজিতে বলছে বান্দর বান। আসলে মেয়ক ছি মানে হচ্ছে যে বান্দরের ছড়া, আর মেয়ক হচ্ছে বান্দর। আর তখন ওই ছড়াগুলোতে প্রচুর পানি আসতো। সেই পানির কারণ হচ্ছে ওখানকার প্রচুর বাঁদরগুলো এক পাহাড় থেকে আরেক পাহাড় যে যেত, সেটা হচ্ছে তারা একসাথে একটা ব্রিজের মতো তৈরি করতো। তো এই ব্রিজটাকে বলা হচ্ছে ছি। সো এই মেয়ক ছি মানে হচ্ছে এই বান্দরের ছড়া। এটার নাম আসলে মেয়ক ছি হওয়া উচিত, কিন্তু আমরা বান্দরবন ডাকি আর কি, এবং সেটা অফিসিয়াল নাম বান্দরবন হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমাদের এই ডাবল ডেকার বাসের প্রথমে আমি উঠেছিলাম, কিন্তু আমার একটু ইচ্ছা ছিল হচ্ছে সিটে বসে যাব, বাট এই শুয়ে শুয়ে যাওয়াটা যাইতে হবে, কিছু করার নেই, হয়তো ঘুমাই পড়বো আর কি। তো বান্দরবনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
Good night for today because it's already 1:30 AM. মোটামুটি সারা রাত ধরে গাড়ি চলে মাঝপথে, অর্থাৎ 1:30টার সময় যখন ঢাকা থেকে বাস ছাড়লো, মোটামুটি 4টার দিকে আমরা পৌঁছে গেছি হচ্ছে কুমিল্লায়। এবং কুমিল্লায় সেন্ট মার্টিন বাসটি থামে হচ্ছে তাজমহল হোটেল নামে একটা রেস্তোরাঁয়। যেহেতু রোজার সময় 18 তারিখ, সবাই সেহরির জন্য এখানে নেমেছে। আমরা মোটামুটি খেতে বসলাম। শুধুমাত্র আছে মুরগি আর শিং মাছ। ভোর 4টা বাজে মানুষ সেহরি খাবে কি করে? পোড়ালা মাহবুদ। এই হচ্ছে খাবার, মুরগি বিশাল বড় বড়, আর হচ্ছে এই ডাল ফজরের। এখানে খেলাম, মানে হোটেল তাজমহলে খেলাম। আজান দিচ্ছে, ভোরের আজান, প্রচুর পাখির ডাক। জায়গাটা অসম্ভব। চট্টগ্রাম শহর চলে এসেছি, ওয়ারনিজাম রোডে আছে। বাজে হচ্ছে সকাল 8:30 বাজে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে মানে একসময়কার চট্টগ্রাম শহর ছিল, মানে খুবই মজার ঘুরতে, মানে কুইন্স অফ দ্য এশিয়া বলা হইতো একসময় সিটিকে। এখন হয়ে গেছে কি একটা জাস্ট ফ্লাইওভারের একটা আদুঘর হয়ে দাঁড়াইছে। শহরের সৌন্দর্যটাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে বলা যেতে পারে। বাট আমার মাটির টান এখনো আছে, হচ্ছে ব্যাপার। কিছু করারও নাই। রাষ্ট্র সময় হয়তো এইভাবে বিবর্তিত হয়, এটাই হয়তো সৌন্দর্য কারো কারো কাছে। নামিয়ে দিয়েছে, এখন বাজে হচ্ছে সকাল 10টা। তার মানে আমরা পৌঁছাই গেছি বান্দরবনে। ভাই এই যে মিলন শরীফতে কি সিএনজি নিয়ে যাব না কিসে? সিএনজি নিয়ে যাবেন আর কি। সিএনজি কত টাকা আসবে জানেন? এটা আসলে শেয়ার করে দিবেন না, 500 টাকা দিতে পারেন। 500 টাকাও নিতে পারে মিলন শরীফ? এরকম একটা আইডিয়া করে বলতে পারেন না, আমি দর দাম করব না। ও আচ্ছা, তো কাউন্টার থেকে দিতে এইগুলা সিএনজি গুলা না? মিলন শরীফ কত হলো? কত মিলন শরীফ কত ভাড়া হ্যাঁ? এখান থেকে 300 টাকা মিলে গেছিল। 300 টাকা? আরে তোমার ভাষা তো কি টেঙ্গা না। হ্যাঁ? কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকায়। ঢাকায়? এই কথাবার্তা তো একটু ডিফারেন্ট। ঠিক আছে, ইয়া 250 টাকা রাখো ভাই। আপনারা মানুষ কয়জন? আমি 2 জন। এখানে স্টেশনে কথা বলছি। হ্যাঁ না, এখানে কারোর সাথে কথা বলিনি। না আমি ওই ধীরে একটা সাইডে দাঁড়ানো আসতেছি। হ্যাঁ, আপনি কি আপ ডাউন যাবেন না শুধু যাবেন? শুধু যাবো ওখানে, আমাদের ওই যে 6 ভিউ রিসোর্টে যাবো। আচ্ছা। তাহলে কি এখানে সিরিয়ালে গাড়ি আছে তো? সিরিয়ালের গাড়ি আছে? কই দেব? মিলনচুরি? মিলনচুরি ফেসবুকে হুম, যাওতে কত? 300 টাকা। 250 টাকা দিব। না, এটা আমাদের রেট করা, এখানে ল্যান্ডিং থেকে জিজ্ঞেস করতে পারবেন। আমাদের এখানে একটা চার্ট আছে। না বুঝছি, কিন্তু 250 টাকা হলে চলেন, কারণ আমি জানি যে 250 টাকাই নেয় মিলনচুরি ওই 6 ভিউ। যাবেন না? এখানে সিন্ডিকেট আছে নাকি, সিরিয়াল ধরতে হয়, তারপরে যায় মানে এখান থেকে যাবো আমরা মিলনছড়িতে। মিলনছড়িতে সে চাইতেছে হচ্ছে যে 300 টাকা। সিন্ডিকেট ভাঙা বড় মুশকিল। আমি 250 বলছি, কিন্তু তারপরেও যাবে না আর কি, এই হচ্ছে ব্যাপার। তারপরেও দেখি কি করা যায়। কফি মিশিয়ে দিবা ভাইয়া? হ্যাঁ কফি মিশিয়ে দিও। দুধ চা খাই, আর কি নিবা দেখো? কিছু নিবা? কুকিজ টুকিজ নিবা? চিপস তো আছে একটা ছোট খাটো। কোনটা? একজনের জন্য। ঠিক আছে, দেন। একই দোকান তো নাকি? একটা প্যাকেটে দাও ছোট খাটো।
সমস্যা নেই, সমস্যা নেই। সিএনজি ঠিক হয়ে গেছে, এখন হচ্ছে আমরা মিলনছড়ির দিকে যাব। মিলনছড়ি, সেখানে 6 ভিউ হোটেলে উঠবো। ঠিক আছে, পরের পিজিটা দেখা হচ্ছে আপনাদের সাথে।